রাত তখন প্রায় 10:30 পেরিয়ে গেছে। আকাশে মেঘ ছিল না, তবু বাতাসের মধ্যে কেমন একটা ভারী গুমোট ভাব। কলকাতার বড় রাজনৈতিক সভাটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ঘন্টার পর ঘন্টা ধরে চলা মাইক, স্লোগান আর মানুষের চিৎকার হঠাৎ থেমে যাওয়ার পর পুরো জায়গাটা কেমন যেন অস্বাভাবিক শান্ত লাগছিল। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা বাঁশ, দলীয় পতাকা, ছেঁড়া পোস্টার আর অসংখ্য মাটিতে গড়াগড়ি খাওয়া ঝালমুড়ির ঠোঙা। দূরে কয়েকটা পুলিশ ভ্যানের নীল লাল আলো মাঝে মাঝে জ্বলে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। সায়ন তখনও মাঠের একটা কোনায় দাঁড়িয়ে মোবাইলে ফুটেজ চেক করছিল। সে ইউটিউবের জন্য ভ্লগ বানায়। বড় বড় রাজনৈতিক সভা, ক্রাউড রিয়াকশান, রাস্তার খাবার এইসব নিয়েই ভিডিও করে। বন্ধুরা অনেক আগেই চলে গেছে। একসময় পুরো মাঠ প্রায় ফাঁকা হয়ে গেল। দূরে কোথাও একটা কুকুরের শব্দ যেন অজানা কিছুর একটা সংকেত দিচ্ছিল। সায়ন এবার ধীরে ধীরে বাইকে উঠল। হেলমেট পরতে পরতে শেষবারের মতো পেছনে তাকালো। পুরো বিশাল মাঠটা এখন অন্ধকার, শুধু কয়েকটা ছেঁড়া পতাকা হাওয়ায় নড়ছে। আর ঠিক সেই মুহূর্তেই দূরে কোথার থেকে একটা ভেসে এলো ঝালমুড়ি শব্দ। বাইপাসের রাস্তাটা অদ্ভুত ফাঁকা। হঠাৎ রাস্তার ধারে একটা ছোট্ট লাল আলো দেখতে পেল সায়ন। কাছে যেতেই বুঝল একটা ঝালমুড়ির ঠেলা গাড়ি। এত রাতে লোকটা মাথা নিচু করে ঝালমুড়ি মাখছে। চামচের শব্দটা রাতের মধ্যে কেমন যেন অস্বস্তিকর লাগছিল। সায়ন এবার বাইক থামালো। জিজ্ঞেস করলো, দাদা এত রাতে? এবার লোকটা ধীরে ধীরে মুখ তুলল। কালো কম্বল ঢাকা শরীর, চোখ দুটো কেমন ফ্যাকাশে। সে শুধু বলল, খেয়ে যান বাবু, শেষ ঝালমুড়ি। সায়নের তখন সত্যিই খিদে পেয়েছিল। সে একটা ঠোঙা নিল। লোকটা মাখতে মাখতে জিজ্ঞেস করল, মিছিলে এসেছিলেন? সায়ন উত্তর দিল, হ্যাঁ, অনেক লোক ছিল আজ। লোকটার গলাটা কেমন যেন ঠান্ডা। সায়ন খেতে শুরু করলো। প্রথমে সব নর্মাল ছিল, তারপরেই হঠাৎ করে একটা অদ্ভুত গন্ধ, কাঁচা লোহার মতো, রক্তের মতো। সায়নের একটু সন্দেহ হওয়ায় মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আর তারপর যা দেখলো তাতে ওর বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঝালমুড়ির মধ্যে ছোট ছোট নখ, মানুষের নখ। তার হাতটা কাঁপতে শুরু করলো। ঠোঙাটা আর ধরে রাখা তার পক্ষে সম্ভব হলো না। এটা কি জিনিস? লোকটা কিন্তু কোনো জবাব দিল না। ধীরে ধীরে হাসলো, আবার মাখতে শুরু করলো। লোকটা একটা অদ্ভুত ঠান্ডা গলায় জবাব দিল, অনেক লোক আসে, সবাই কিছু না কিছু রেখে যায়। এরপরে হঠাৎ সায়ন খেয়াল করলো রাস্তার ফাঁকা নেই, চারিদিকে দাঁড়িয়ে আছে মানুষ, শত শত মানুষ, কিন্তু সবাই চুপ। কারো মুখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। সবাই শুধু তাকিয়ে আছে ঝালমুড়িওয়ালার দিকে। এরপরে যা ঘটল সায়ন তার জন্য প্রস্তুত ছিল না। লোকটা এবার মাথা তুলল পুরোপুরি। তার মুখের অর্ধেকটাই নেই, পোড়া, গলে যাওয়া চামড়া ঝুলছে। সায়ন যেন অদ্ভুত পাথরের মতো হয়ে গেছিল। কোনো মতে নিজেকে সামলে বাইকে উঠেই ফুল স্পিডে ছুটল। পেছনে শুনতে পেল সেই ঝালমুড়ি মাখার শব্দ, যেন চামচে ঝালমুড়ি মাখছে কেউ। পরদিন সকালে সায়ন জ্বর নিয়ে ঘুম থেকে উঠল। ভাবল সব হয়তো দুঃস্বপ্ন ছিল।
সায়নের হঠাৎ কি মনে হলো সে 5 বছর আগের কিছু ডকুমেন্টারি চেক করছিল। হঠাৎই এমন একটা খবর পেল যা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল যেন। 5 বছর আগে এই মিছিলের রাতেই আগুন লেগেছিল। সায়নের এবার হঠাৎ মনে পড়ে গেল 5 বছর আগেই এরকম এক রাজনৈতিক সভার পরেই একটা ঠেলাগাড়িতে আগুন লেগে গেছিল এবং তাতে একজন ঝালমুড়িওয়ালা মারা গেছিল। কিন্তু তখন কেউ থামেনি, সবাই শুধু স্লোগান দিচ্ছিল। হঠাৎ জামার পকেটে হাত দিতেই সায়ন একটা ভাঁজ করা কাগজের ঠোঙা পেল। ধীরে সেটিকে খুলল। ভেতরে শুধু ঝালমুড়ি না, ছোট ছোট পোড়া নখও পেল। আর একটা কাগজে লেখা, আবার আসবেন বাবু। শেষ হলো আজকে আমাদের নিবেদন ঝালমুড়িওয়ালা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অজানা কিছু ভৌতিক গল্প নিয়ে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।